চিনি বন্ধু, গুড মর্নিং একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের আমরা ফ্লাইটে করে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি ব্লগটা তো কন্টিনিউ করলে তোমরা জানতে পারবে। এটা আমাদের সেকেন্ড টাইম ফ্লাইটে জার্নি, আর দারুণ মজা হচ্ছে। আর এইটুকু বলতে পারি খুবই শর্ট টাইমের জার্নি। আর আমরা তোমাদেরকে না এখন বলবো না, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমরা প্রচন্ড আর একটু হলে জানো তো আমরা ফ্লাইটটা মিস করতাম। এবার মেন ব্যাপার আমাদের লাগেজ এই ফ্লাইটে আসবে কিনা সেটার গ্যারান্টি নেই। আমাদের বললো তাহলে নেক্সট ফ্লাইটে লাগেজ আসবে, কিন্তু আমরা যেতে পারছি। এবার দেখা যাক যে কতদূর কি হয়। বাট এই যে শীতের যে মানে ওয়েদারে আমরা যাচ্ছি আলাদা লেভেল লাগছে, সিরিয়াসলি দারুণ দারুণ। আর এটা হলো আমাদের ফ্লাইট। কেমন লাগছে তোর বল? দারুণ লাগছে। আমি তো এইভাবে ভিউটা প্রথমবার পেলাম। বল যে আমি কোন সিঁড়ি দিয়ে উঠবো? ওই যে পেছনেরটা দিয়ে। মানে আমাদের সিট নাম্বার কি পেছনেরটা দিয়ে উঠলে আগে হবে না সামনেরটা দিয়ে? সামনেরটা দিয়ে আগে হবে মনে হচ্ছে। তাহলে কি সামনেরটা দিয়ে? চল। আমরা আরেকটু হলে ফ্লাইটটা মিস করে যেতাম। দেখো এখন আমরা এই ফ্লাইটে করে কিন্তু যাব বাগডোগরা, মানে আমরা যাচ্ছি দার্জিলিং। আর আলাদা লেভেলের লাগবে বস, সিরিয়াসলি। আরেকটু হলে জানো তো মিস করতাম ফ্লাইটটা। এই দেখো এত কাছ থেকে ওই আজকের ওয়েদারটা দেখো, জাস্ট দারুণ মজা লাগছে আমার। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, পাইলট দেখা যাচ্ছে, বিস্মিতা। হ্যাঁ কিন্তু ব্যাপার এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে পাইলট। কি বলছিস বল? বলছিল আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবো তো এই মেঘের জন্য। এবার দেখা যাক কি হয়। কুয়াশার জন্য। গুড মর্নিং। দেখো আমাদের লাগেজ। তাহলে বিস্মিতা আমাদের লাগেজ উঠছে। আমাদের দেখতেই পারলাম না, ওই যে চলে গেল, তুই দেখতে পাসনি। মানে সত্যি এটাতেই উঠবে। আমাদের বলেছিল যে আমাদের এই ফ্লাইটে যদি লাগেজ না যেতে পারে তাহলে নেক্সট ফ্লাইটে লাগেজ যাবে। আমরা এটাই ভয় পাচ্ছিলাম। আমাদের ওয়েট করতে হতো আবার লাগেজের জন্য। শিওর কি এটাতে? হ্যাঁ আমি দেখে নিচ্ছি, এটাতে উঠছে। থ্যাঙ্ক গড। তাহলে সবকিছু ঠিকঠাকই হলো। হ্যাঁ বসে পড়েছি। আর ওয়েদারটা আজকে নেক্সট লেভেলেই, দেখো দেখতে পাচ্ছ। আজকের আমরা উইন্ডো সিটটাও খুব সুন্দর পেয়েছি, দারুণ লাগবে দেখতে। ওই দেখো আর একটা ইন্ডিগো আসছে। বিস্মিতার শরীরটা ভালো নেই, গতকাল রাতে 3 বার বমি করেছে। এয়ারপোর্টে এসেও একবার বমি করেছে, আবার পাচ্ছে তোর বমি। কন্ট্রোল করে রেখেছি। যাই হোক কিছু করার নেই, বসে পড়েছি আপাতত। আর আজকের কিন্তু উইন্ডো সিটটা আমাদের খুব সুন্দর, এখান থেকে পুরো সব দেখা যাচ্ছে। ওখানে দেখো একটা ফ্লাইট ল্যান্ড করেছে আই থিঙ্ক। খুব মজা হবে, আশা করি ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আমরা কিন্তু দার্জিলিংয়ে যাচ্ছি। Oxygen masks will fall automatically from the panel above. Pull a mask down sharply or dance and to inflate it further. আর এখন আমাদের ফ্লাইট টেক অফের জন্য ছুটছে, বেশ রানিংয়ে কিন্তু যায়। যখন টেক অফ করে আমার তো বেশ ভালোই লাগে, ভয়ও লাগে প্রচণ্ড পরিমাণে। এই এক্ষুনি দেখো উড়ে যাবে, মানে এই মোমেন্টটা না আলাদা লেভেল লাগে, সিরিয়াসলি। বডি পুরো হালকা হয়ে যায়। এই দেখো টেক অফ করে নিল পুরো, এখন আমরা হাওয়ায়। দারুণ লাগে কিন্তু উপর থেকে দেখতে নিচটা। আর ঠিক কিছুক্ষণ পর জানালা থেকে বাইরে তাকালাম, তাকিয়ে দেখার পরে জাস্ট ওয়াও আসলো। মেঘগুলো দেখেছো কীরকম চাকা চাকা লাগে উপর থেকে দেখতে, আমার তো ভালোই লেগেছে। আমরা যেহেতু সেকেন্ড টাইম, কিন্তু এটা আমি দেখছি ফার্স্ট টাইম, বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো পিস্মিতার শরীরটা সত্যি খুব খারাপ। গতকাল রাতে 3 বার বমি করেছে, বমি করে মেয়েটা ক্লান্ত হয়ে গেছে, কিছু খায়ও নি। জানি না আমাদের এই জার্নিটা কীরকম হবে, সব কিছু তোমাদের শেয়ার করছি। আশা করি ওর শরীরটা ঠিক হয়ে যাবে আর জার্নিটাও ভালো লাগবে। এটা হলো ফ্লাইটের টয়লেট, মানে এত ছোট্ট জায়গা। মানে দেখো এখানে কী কী রয়েছে, সব কিছুই রয়েছে। বাট এখানে দেখো যাতে জল বেশি খরচা না হয় তার জন্য স্প্রে করছে। মানে এটা দেখে আমি অবাক হয়ে গেলাম, জাস্ট স্প্রে করছে হাতে। এই যে ছোট্ট একটু জায়গা, এখানে একটা কোমোড রয়েছে, এখানে ফ্ল্যাশ করার জন্য এটা রয়েছে। কেমন লাগলো জার্নি? খুব ভালো, কিন্তু প্রচন্ড ভয় লেগেছে ল্যান্ডিং এর সময়। ল্যান্ডিং এর সময় দাম করে পড়েছে ব্রেকটা, তাই তো বমি পাচ্ছে আবার, সেই বমি পেলো তাই না? আমরা কিন্তু চলে এসেছি বাগডোগরা এয়ারপোর্টে। আর আমাদের জার্নি ছিল ঠিক মানে 55 মিনিটের মতো। আর এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, তোমরা ঠিক করে শুনতে পাচ্ছ কিনা জানি না। এই ছিল আমাদের ইন্ডিগো এয়ারক্রাফট। কেমন লাগলো তোর এক্সপিরিয়েন্স বল? খুঁজে পাচ্ছি আমাদের লাগে? পেয়েছি ফাইনালি। কোথায়? ওই তো সামনে। এটাতে না আসলে নেক্সট ফ্লাইটে আসবে। কতক্ষণ ওয়েট করতে হতো তাহলে? জানি না, আমি তো জানি না। নেক্সট ফ্লাইটে 1-2 ঘন্টা পর তো হবে। আমাদেরই তো শিওর তো? হ্যাঁ চলো
চলে ঠিক করে পারছিস না। ঠিক আছে পেরে তো গেছি ঠিক করে আর ভুল করে ওকে চল এক্সিট কর তারপরে চল। এয়ারপোর্ট থেকে সোজা আমরা ক্যাব নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি শিলিগুড়ি হংকং মার্কেটের সামনে একটা হোটেলে, সেখানে সৈকতদার শিল্পদের সাথে দেখা করব, দেন আবার গাড়ি করে পুরো দার্জিলিং। আর এদিকে দেখো ম্যাডাম ঘুমাচ্ছে, ম্যাডামের শরীরটা সত্যি খুব খারাপ। জানি না এই আজকের মানে টোটাল যে আমাদের জার্নিটা কীরকম এনজয় করবে বোঝা মুশকিল, এবার দেখা যাক যে কতদূর কি হয়। আশা করি ভালো লাগবে। দার্জিলিং যখন যাবে ওখানে খুব ঠান্ডা খুব। আমরা চলে এসেছি, সৈকত এগারো দিন রয়েছে, সারপ্রাইজ তো নিকুচি করেছে, মানে পিসমিতার শরীরটা সত্যি খুব খারাপ হয়ে গেছে, নাহলে খুব মজা আসতো আশা করি। যাই হোক, আর এখানে ব্রেকফাস্ট নিয়ে এসছে আমাদের জন্য, দারুণ, থ্যাংক ইউ, সত্যি খুব খিদে পেয়ে গেছিল। এটা কার কলা? এইটা আমার, এইটা ও দুটো হলো ওর। দুটো কলা থাকে তোমার? আচ্ছা খুব ভালো, থ্যাংক ইউ। আর এখন আমরা যাচ্ছি কিন্তু দার্জিলিং এর উদ্দেশ্যে। আমি, সৈকতদা, শিল্পাদি আর পিয়ুষ্মিতা তিনজনেই রয়েছে, আর আমি একজন, চারজন। আর এখানে জঙ্গলটা দেখো জাস্ট, ও দারুণ দারুণ। হ্যাঁ দাদাও রয়েছে। দার্জিলিং যেতে এখান থেকে মোটামুটি এই 3 ঘন্টার মতো লাগবে। বেশ ভালো লাগছে, ওখানে গিয়ে আশা করি ঠান্ডা পাবো। ওয়েদার কি বলছো সৈকতদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে শিলিগুড়ি ছিলাম 22 ডিগ্রি ছিল, আর এখন কথা বলতে চাই আমার শরীরটা কতটা খারাপ ছিল না, আমার শরীরটা অনেকটা ভালো। ওটা আমার সাথে দেখা হয়ে, হ্যাঁ এটা সত্যি কথা, মানে আমার ভেবে না 80% ঠিক লাগছে এরকম, আর একবারে বমিও পাচ্ছে না। দারুণ দারুণ। আর রাস্তাটা দেখো জাস্ট নেক্সট লেভেল। এখন আমি নিয়ে যাচ্ছি পিসমিতার জন্য একটু ন্যাচারাল গ্লুকন ডি, এটা খেয়ে নে, বুস্ট হয়ে যাবে তোর শরীর। ও জায়গাটা দেখো জাস্ট, মানে এরপরেই পাহাড় শুরু, আমাদের পুরো পাহাড়ে পাহাড়েই যেতে হবে। আর এই রাস্তাটার নাম কি? রোহিণী। আচ্ছা রোহিণী হয়ে যাচ্ছে আমরা, তাই তো? দারুণ হবে। এর আগে আমরা সেবক রোড হয়ে যেতাম, এবার হচ্ছে নতুন রাস্তা, নতুন এক্সপিরিয়েন্স। যতবার পাহাড়ে আসি নতুন নতুন এক্সপিরিয়েন্স করি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। এই দেখো প্যারাগ্লাইডিং করছে, দারুণ তো। কার্শিয়াঙ্গার এখানে রয়েছে, ওয়েলকাম টু কার্শিয়াঙ্গার। এই পাশটা পুরো ফাঁদ, মানে এখান থেকে দূর দূরান্ত অব্দি দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু। আর সামনে হচ্ছে এটা হলো কার্শিয়াং সিটি বলতে পারো, দারুণ লাগছে কিন্তু দেখতে। আমরা এর থেকেও উপরে যাব। ভালো, কিন্তু এর রাইডটা কিন্তু একদিন না একদিন নিতে হবে। পুরো ভাবোই পাহাড়ি রাস্তায় চলেছো, খুব ভালো, টাইমটা বেশি লাগে কিন্তু এক্সপেরিয়েন্স খুব ভালো, একবার চড়া যেতে পারে সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ। আর এখন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে ব্রেকফাস্ট করব, মানে ব্রেকফাস্ট তো আমরা করিনি সেরকম একটা, মানে লাঞ্চও না বলতে পারো, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চের মিডিল পোর্শনে। যাই হোক, পিসমিতা গতকাল রাতে কিছুই খাইনি, এর জন্য ওকে ভাবছি যে একটুখানি খাইয়ে দিই এখান থেকে, নাহলে এখনো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে। এই দেখো খেতে বসে গেছে। কি রে, কি করছিস? তোকে ডাকলাম না খেতে বলে দিকে খেয়ে নিবি। ফাইনালি আমরা কিন্তু দার্জিলিংয়ে পৌঁছে গেলাম। আর এই হলো আজকের আমাদের হোটেল, পিক টু পিক্স চাণক্য হোটেল, যেটা কিন্তু দার্জিলিং ম্যালেই রয়েছে। এই দেখো এটা হলো দার্জিলিং ম্যাল, আর এই হলো আমাদের হোটেল, দেখেছো কত কাছে, জাস্ট 2 পা হাঁটলে দার্জিলিং ম্যাল। আরে তাড়াতাড়ি আয়। আসছি বাবা, আগে আমরা লাগেজ না মানে রুমে রেখে এনার্জি কি আমাদের। দারুণ 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 লাগছে আমার এই দার্জিলিং ট্রিপটা। আর এটা হলো আজকের আমাদের রুম, চলো ভেতর গিয়ে দেখাচ্ছি। এই হলো আজকের আমাদের রুম, এখানে একটা বেড রয়েছে, আর বেড রয়েছে এখানে একটা, জাস্ট অমায়িক। দিনের বেলা এখান থেকে যা লোকেশন লাগবে বস, সেরা লাগবে, সেটা তো তোমাদের দিনের বেলায় দেখাবো। আপাতত একটুখানি ফ্রেশ হয়নি। আর এখন আমরা চলে এসেছি চক বাজারে, মানে একটা দার্জিলিং এই, আর ওপরে হচ্ছে দার্জিলিং ম্যাল। আপাতত এই মার্কেটটা ঘুরে নিই, দেন ওপরে যাব। বেশ এখানে কিন্তু রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়, একটু বার্গেনিং করতে হয়। মোজা কিনবি, মোজা মোজা ঠান্ডা লেগেছে আর পাচ্ছে না থাকতে। ইসমাস ওই দুটো কালার হেভি সুন্দর, পিসমিতাটা তোর জন্য। হ্যাঁ ওই স্কাইটা ভালো লাগে ভাই। এরিপন টাকা একটু ভালো করে, পুরো বাদশা বাদশা। তোমাকে তাহলে একটা ভিডিও দেখাবো ওখানে আমি কালকের, ভালো লাগছে দেখতে। এ ডিজে वाला বাবু মেরা গানা বাজা দে, গানা কি বাজা শুরু দে, করেছে। বাজা দে। ভালো লাগে ভাই, ওইটা পড়তে ওইটা কাটা ভালো কিন্তু ভাই, যেটা নিচেটা একবার দেখ ভাই কালারটা। मैं तो देखिए मैं तो लड़का हूँ,
इसलिए मैं एक कलर नहीं पसंद करने वाला है, इसलिए मैं बोला दूसरा कलर है। अभी नहीं, তুই তো পুরো পিঙ্কি হয়ে গেছিস রে। সেটাই তো আমাকে ইয়েতেই লাগছে, আর পিছু তো বলছে এটা নিলে ভালো হয় বলে। আমার আরো খুব আরাম পাবি তুই, একবার পরে দেখ। আমার তো এই সেট গুলো ছাড়া ভালোই লাগে না এখন আর পড়তে। রিপন প্রেমে পড়ে গেছি। ক্যারেক্টার খারাপ। ভালো লাগছে না? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি ভালো লাগছে বললামই তো, এটা নিচে কালো প্যান্টের সাথে পরবি তো তখনও ভালো লাগবে, এটা না পরিস। ये क्वालिटी अच्छा है फिर। এখানে দেখো দুইজন মিলে যা শপিং করতে লেগেছে। কি কিনেছিস তুই? আমি দেখাচ্ছি, দেখা। এই একটা ওয়াও, টপ কিনেছি, এটা আমার খুব দরকার ছিল। কত বলছে এটা? এটা 550। 550 বা ভালোই, খারাপ না। আর এই একটা দেখি এটা। একটা জ্যাকেট নিয়েছি আমি, ফাড়ালা খুঁজছিলাম, হ্যাঁ। পাপার মতো ফাড় পেয়েছি, এই দেখ। এই ভেড়ার লোম, হ্যাঁ ইস ভালো তো, বাহ ভালো। আমার কালকে দরকার বলে আমি এখন কিনলাম, না যাওয়ার দিন কিনে নিতাম। দার্জিলিং ম্যালটা কিন্তু খুব সুন্দর, অনেকগুলো কেনাকাটির দোকান রয়েছে। আর দেখো মাথায় যে পট্টিটা রয়েছে এটা আমি নিয়েছি, পিসমেতে ওটা নিয়েছে, দারুণ লাগছে। এদিকে সৈকত শিল্পাদিও নিয়েছে। কেমন লাগছে বলো ওটা? আপাতত ঠান্ডা লাগছে, দারুণ লাগছে ভাই। আর এটা পরে আছে মনে হচ্ছে ভালো লাগছে ভাই, হ্যাঁ, কি ভালো বুঝতে লাগছে। পারছি না। এই দেখো আমরা চারজন, দারুণ লাগছে। ওদের দুজনের একরকম, আমাদের দুজনের একরকম। এই জায়গাটা এসে ফটো না তুললে দার্জিলিং এ আসা বৃথা, আমি বলবো। এই হলো দার্জিলিং জায়গা, এই এখানেই শুধু আমি ফটো দেখেছি সবার। দেখেছি এটার ফটো? না তুই দেখিসনি? আমি দেখেছি শুধু এটার ফটো সব জায়গায়। আর এখন একটু পরে আমরাও ফটো তুলবো এখানে। কি জানি কি রয়েছে, সবাই ফটো তোলে, তাই আমাদেরও তুলতে হবে। না অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এখন আমরা বেরিয়েছিলাম একটু মার্কেট করার জন্য, আর এখানে এসে মোমো খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখ, পাহাড়ে এসে মোমো যদি না খাস মিস করবি অনেক কিছু। কবে? খেয়ে বল কেমন। নেক্সট লেভেল। আমার সব থেকে বেশি মজা লাগে কি জানিস তো, কি? এই যে পাহাড়ে এসে গরম গরম জিনিস খাই, ধোয়া ওড়ে দিয়ে কোনো গরমই লাগে না, মানে পুরো একদম গরমটা খেয়ে নেওয়া যায়। এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। চল এবার আমি টেস্ট করে নিই। দারুণ। হ্যাঁ, আর গরম গরম। কিরে কেমন লেগেছে? আর স্ট্রিট ফুড ট্রাই করতে তো আলাদাই লাগে, গরমের জন্য বলছে দারুণ। আমরা করতে যাবো ডিনার। ডিনার কিন্তু আমরা অর্ডার কি করেছি বলে দাও। মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এখানে কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, যা বলবে সেটাই অর্ডার করে দিতে পারবে। তাই নিচে যাচ্ছি এখন খেতে, খেয়ে দিয়ে তোমাদের বলছি যে টেস্ট কেমন হয়েছে খাবারের। আশা করি ভালোই হবে, কে বলো? কেমন লাগছে খেতে? সত্যি ভালো, দারুণ না? আমার ভালো লাগছে, আমি তো লাভার অ্যাকচুয়ালি। আমরা চলে এসেছি এখানে ডিনার করতে। চিলি চিকেন, ওফ, এটাকে বলে চিলি, এটাকে বলে চিলি। পুরো লাল লাল ঝাল ঝাল ঝরে পড়ছে। জামাটাকে আজকে শেষ করবে। খেয়ে দেখ, তোর ফেভারিট খাবার, তোর আর শিল্পাদের। ঠিক আছে, ম্যাডামের শরীর খারাপ, একটু এখন বেটার হয়েছে। এবার দেখা যাক, কালকে কিন্তু আমরা দারুণ দারুণ জায়গায় ঘুরতে যাবো। খুব সুন্দর খাবারটা, সত্যি খুব ভালো। আমরা তো খাবারটা এনজয় করি। চলো টাটা।